আমি অনুভব করলাম আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে। এরপর পুরো ঘটনাটা আমার পাশের ঘরে যে বয়স্ক চাচা থাকেন তাকে খুলে বললাম। যদিও তিনি এ ব্যাপারে জানতেন, কিন্তু বিষয়টা আমার থেকে লুকিয়ে রেখেছেন, আমাকে কিছুই বলেন নাই। এরপর আবারও একই ঘটনা ঘটে 2025 সালের 24শে ডিসেম্বর রাতে। রাত তখন 11টায়। আমি সবকিছু শেষ করে শুয়ে পড়েছি। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি লাইট অন করে দেখি ওই সম্পূর্ণ সাদা বিড়ালটি আমার একটি কালো গেঞ্জি নিয়ে টানাটানি করতেছে, কিন্তু কোনো রকম শব্দ হচ্ছে না। আমি রাগের মাথায় সাধারণত রুমে যে ঝাড়ু থাকে সেটা দিয়ে বিড়ালটাকে আঘাত করি। বিড়ালটা তখনও কোনো শব্দ করেনি, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এরপর আমি ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ি। বিছানায় শুতেই বাহিরে কুকুরের শব্দ, যেন এক জীবন্ত ছোট বাচ্চা কান্না করতেছে। আমি ভয় পেয়ে চাচাকে ডাকি। চাচা আমার কাছে আসে, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পায় না। চাচা রাগ করে বললেন, তুমি এত নাটক করো না, যদি কাজ না করো চলে যাও, অন্য লোক আনবো। কথাগুলা শুনে আমার রাগ হয়। আমি চাচাকে বিদায় দিয়ে রুমে ঢুকে পড়ি, দরজা বন্ধ করে দেই। হঠাৎ কেন জানি না আমি একা একা সেই মুরগির খামারের দিকে চলে যাই। ফার্মের সামনে যখন গেলাম তখন দেখলাম আচমকা একটা প্লাস্টিকের চেয়ার শূন্যে ঝুলে আছে, আর চেয়ারের উপরে সেই বিড়ালটি বসে হাসতেছে, একদম মানুষের মতো। বিড়ালটির চোখ দিয়ে মনে হয় রক্ত ঝরতেছে। এটা দেখার পর আমি হতভম্ব হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব। সাথে সাথে আমার জবান বন্ধ হয়ে যায়। চেষ্টা করতেছি কথা বলতে, কিন্তু পারতেছি না, হাঁটতেও পারতেছি না। আমি জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে থাকি। যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে আবিষ্কার করি আমার বিছানার উপর। খেয়াল করে দেখলাম বস আর সেই চাচা, বসের আম্মা, বসের বোন সবাই আমার রুমের সামনে গাড়ি দাঁড় করিয়ে কথা বলছে। আমি প্রচন্ড মাথা ব্যথা আর জ্বরে দাঁড়াতে পারছি না। গত রাতের সব ঘটনা বসের কাছে বলার পর তারা চলে যান। আমি জ্বরের ওষুধ খাই, সারাদিন কাজ করে নি। রাত 9টার একটু পরে বস আমাকে কল দেয়। বস আমাকে জানায় আজকে রাতে কাস্টমার আসবে মুরগি নিতে। আমি অসুস্থ শরীর নিয়ে চাচার সাথে যতটুকু পারি কাজ করতেছি। হঠাৎ করে আমার চোখ যায় চাচার পায়ের দিকে। আমি দেখলাম উনার পা দুটি মাটি থেকে প্রায় 1 ফুট উপরে। এটা দেখার পর আমার আর কিছু বোঝার বাকি রইল না। আমি সাহস করে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরালাম, সাথে ফোনটাও বের করলাম। সময় তখন 2:46। সিগারেট জ্বালানোর পর ও আমাকে একটা গম্ভীর কণ্ঠে বলে, এবারের মতো তুই বেঁচে গেলি। যথাযথ সম্ভব আমি ওখান থেকে চলে আসি। এরপর জানতে পারি ওই দিন বস আমাকে কল দেন নাই, চাচাও সেদিন আমার সাথে ছিলেন না। মাথার ভেতর একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, যদি বস আমাকে কল না দিয়ে থাকেন তাহলে কে কল করেছিল? আমি যার সঙ্গে কাজ করেছিলাম চাচারূপী সেই মানুষটা কে ছিল? পরের দিন বস আসেন।